নীল দর্পণ নাটক। এই নীল দর্পণ নাটক নিয়ে যদি আমরা আলোচনা করি, এটার তাহলে আমাদের কিছু ঘটনা জানতে হবে। নীল দর্পণ নাটকটা কেন তৈরি করা হলো? আমরা দেখি যে মোটামুটি আমরা যে 1857 যে রিভোল্টটা আছে, সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহের ফলে আমরা দেখি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবলুপ্ত হয় এবং কোম্পানির শাসন হস্তান্তরিত হয় ব্রিটিশ পার্লামেন্টের হাতে বা ব্রিটিশ ক্রাউনের হাতে। ঠিক আছে, এর যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 বলা হয়, 1 নভেম্বর, যেটা মহারানী ঘোষণাপত্র। এরপর আমরা দেখি যে 1859 সালে কি হয় না, নীল বিদ্রোহ হয় 1859-60 সালে। এই নীল বিদ্রোহ নেতা জানো দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, বিশ্বাস ভ্রাতৃদ্বয়। এটা 1859-60 হয়। এরপর এই নীল বিদ্রোহকে কেন্দ্র করে আমরা দেখি যে নীল দর্পণ নাটকটি কি করা হয়, রচিত করা হয়। নীল দর্পণ নাটক রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকের রচয়িতা। এই নীল বিদ্রোহ সম্পর্কে আমরা দুটো রেফারেন্স পাই। কোথার থেকে রেফারেন্স পাই? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক এবং হরিশ্চন্দ্র মুখার্জির কি না হিন্দু প্যাট্রিয়ট। ঠিক আছে, তো এই দীনবন্ধু মিত্রের এই নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিল, ট্রান্সলেটেড বাই মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত ট্রান্সলেটেড করেছিলেন ইংরেজিতে। ঠিক আছে, কার হেল্পে না জেমস রেভারেন্ট লং সাহেবের হেল্পে, সাহায্যে তিনি ইংরেজিতে অনুবাদ করেন এবং যার ফলে জেমস রেভারেন্ট লংকে 2 বছরের জেল খাটতে হয়। ঠিক আছে, এরপরে দেখা যায় যে এই যে ইংরেজিতে ট্রান্সলেট করা হলো এবং এই নীল দর্পণ নাটকটিকে কি করা হলো না, মঞ্চস্থ করা হলো বিভিন্ন জায়গায়। ভারতে তো এর আলোড়ন পড়েই ছিল এবং ইংরেজিতে যেহেতু ট্রান্সলেট করা হয়েছিল, তাই ইংরেজিতে ট্রান্সলেট করার সুবাদে এই নাটকটি ইংল্যান্ডেও কি করা হয়, মঞ্চস্থ করা হয়। যার ফলে ইংল্যান্ডেও কিন্তু ইংল্যান্ডের যে সিটিজেনরা জানতে পারে ইংল্যান্ডের যে লোকেরা তারা ভারতে কিভাবে শাসন করছে, কিভাবে অত্যাচার চালাচ্ছে। ঠিক আছে, তো এর ফলে কি করা হয়, তোর ক্ষোভের মুখে পড়তে হয়। এরপর ব্রিটিশরা একটা আইন পাশ করে লর্ড লিটনের নেতৃত্বে 1876 ড্রামাটিক্যাল পারফরমেন্স অ্যাক্ট। কি বলা হয় এই অ্যাক্টে না, ব্রিটিশদের বিরুদ্ধে বা ব্রিটিশদের নিয়ে লেখা কোনো যদি নাটক সেটা প্রকাশ করতে হয় বা মঞ্চস্থ করতে হয়, পারমিশন নিতে হবে গভর্নরের। ঠিক আছে, ব্রিটিশদের পারমিশন নিতে হবে।